নমস্কার, আমি গণেশারিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে আজকের একটি নতুন এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। 2026-এ সবকিছুই শুভ চান? এই কয়েকটি জিনিস বাদ দিন এখনই। নববর্ষ মানেই জীবনে নতুন কিছু করার তাগিদ। নতুন বছরের প্রথম দিকে প্রায় সকলের মনেই জীবন বদলে ফেলার অদম্য উৎসাহ কাজ করে। যা কিছু অপ্রিয় বা অযাচিত সেগুলোকে পুরনো বছরে ফেলে রেখে নতুন বছরে সব ভালোকে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা সকলের মনেই থাকে। কিন্তু সেই ইচ্ছা অনুযায়ী জানুয়ারির প্রথম 1-2 সপ্তাহ কাটতে না কাটতেই ফিকে হয়ে যায়। কারণ তখন আমরা বুঝতে পারি যে কেবল সালটাই বদলেছে, জীবন আগের মতোই আছে। কিন্তু বিশেষ কিছু উপায় মানলে জীবনে সুপরিবর্তন আনা সম্ভব। আমরা আমাদের ঘরে কি রাখছি না রাখছি তার উপর নির্ভর করে বাড়িতে কোন প্রকার শক্তি থাকবে। আমাদের সামান্য কিছু ভুলের জন্য বাস্তুতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। আর বাড়িতে নেগেটিভ শক্তি থাকা মানে তার প্রভাব জীবনের উপর পড়বেই। তাই 2026 শুরু হওয়ার আগেই বাড়ি থেকে এই কয়েকটি জিনিস অবশ্যই সরান। ভাঙা জিনিস, যে কোনো ভাঙা জিনিস বাড়িতে জমিয়ে রাখা শুভ নয়। এতে বাস্তু তথা ভাগ্যের ওপর কুপ্রভাব পড়ে। ভাঙা জিনিস বাড়িতে রাখলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং বাড়ি থেকে বিদায় নেন। তাই নতুন বছর শুরু করার আগে বাড়ি থেকে সমস্ত অপ্রয়োজনীয় ও ভাঙা বস্তু সরিয়ে ফেলুন। পুরনো খবরের কাগজ ও পত্রিকা, অনেকেই বাড়িতে পুরনো খবরের কাগজ ও পত্রিকা জমিয়ে রাখেন। তবে শাস্ত্র জানাচ্ছে যে এই কাজ করা একদম উচিত নয়। বিশেষ কোনো পত্রিকা তাও জমিয়ে রাখতে পারেন, তবে খবরের কাগজের ক্ষেত্রে এটি করা যাবে না। সেগুলির ওপর জমা ধুলোর আস্তরণ বাস্তুর নেগেটিভ শক্তির পরিমাণ বাড়িয়ে তুলবে। তাই এগুলি বাড়িতে জমিয়ে না রেখে বার করে দিন। মেয়াদ শেষ হওয়া খাবার বা ওষুধ, মেয়াদ শেষ হয়ে যাওয়া খাদ্যদ্রব্য ও ওষুধ বাড়িতে জমিয়ে রাখা উচিত নয়। সেগুলি যদি ভুল করে কেউ খেয়ে নেন তাহলে যেমন স্বাস্থ্যহানি হতে পারে, তেমনি এগুলি বাস্তুরও ক্ষতি করে বলে বিশ্বাস করা হয়। তাই এই সকল জিনিস বাড়িতে জমিয়ে না রেখে সেগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করুন। বাতিল পোশাক, প্রায় সব মানুষেরই স্বভাব রয়েছে বাতিল করা জামাকাপড় বাড়িতে জমিয়ে রাখার। তবে শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা বাস্তুর জন্য মারাত্মক ক্ষতিকর। এতে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। তেমনি যাদের জামা জমিয়ে রাখা হয়েছে তাদেরও ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। তাই বাতিল করে দেওয়া জামাকাপড় কোনো মতেই বাড়িতে জমিয়ে রাখবেন না। মৃত গাছ, শাস্ত্র মতে বাড়িতে থাকা গাছ মরে যাওয়া নেপথ্যে থাকতে পারে নেগেটিভ শক্তি। কিন্তু সেই মৃত গাছকে বাড়িতে রেখে দিলে নেগেটিভ শক্তির পরিমাণ বাড়ে বই কমে না। সেই কারণে নতুন বছরে শুরু হওয়ার আগে বাড়ি থেকে সমস্ত মৃত গাছকে বার করে দিতে হবে। খারাপ বৈদ্যুতিন যন্ত্র, খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিন যন্ত্রকে বাড়িতে জমিয়ে না রেখে সেগুলিকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বার করে দিন। না হলে ভাগ্যের অমানিসা ঘটবে। এমনকি খারাপ হয়ে যাওয়া ঘড়িও বাড়িতে জমিয়ে রাখা যাবে না। নতুন বছর শুরু হওয়ার আগে এই কাজটি অবশ্যই করুন। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশারিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে নিজের পরিচিত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের ভেতরও একটু অনুষ্ঠানগুলো ছড়িয়ে দেবেন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।